সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে আবার একটি নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে। এখানে সার্কুলারটি প্রকাশিত হয়েছে 11 ডিসেম্বর 2023। তো এখানে অষ্টম শ্রেণী এসএসসি এইচএসসি যারা রয়েছেন মোটামুটি সকল জেলার নারী এবং পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন এবং সেই সাথে আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে। এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কটির মাধ্যমে অ্যাপ্লাইটি করতে হবে। আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। ধারাবাহিকভাবে ক্যাটাগরির বিষয়গুলো তুলে ধরব। 1, লাইব্রেরিয়ান, এখানে 13তম গ্রেড, পদের সংখ্যা 1টি। এখানে দ্বিতীয় শ্রেণী স্নাতক ডিগ্রিধারী রয়েছেন, অ্যাপ্লাই করতে পারবেন। এরপর 2 রয়েছে প্রকাশনা সহকারী, 13তম গ্রেডে, পদের সংখ্যা 1টি। এখানে দ্বিতীয় শ্রেণী স্নাতক ডিগ্রি হলে অ্যাপ্লাইটি করতে পারছেন। এরপর 3 রয়েছে সার্ট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, এখানে 13তম গ্রেড, পদের সংখ্যা 1টি। এখানে স্নাতক বা সমান ডিগ্রি হলে অ্যাপ্লাই করতে পারবেন। এরপর 4 রয়েছে উচ্চমান সহকারী, পদের সংখ্যা 1টি। এখানে সেম একই যোগ্যতা হলে অ্যাপ্লাই করতে পারবেন। এরপর 5 রয়েছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা 4টি। এখানে সেম একই যোগ্যতা হলে অ্যাপ্লাই করতে পারবেন। 6 রয়েছে হিসাব সহকারী, পদের সংখ্যা 2টি। এখানে বাণিজ্য বিভাগ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে অ্যাপ্লাই করার জন্য। 7 রয়েছে সার্ভেয়ার, পদের সংখ্যা 1টি। এখানে সার্ভে অবশ্যই ডিপ্লোমা ডিগ্রি যারা রয়েছেন তারা অ্যাপ্লাই করতে পারবেন। 8 রয়েছে ইলেকট্রিশিয়ান, পদের সংখ্যা 1টি। এখানে এসএসসি পরীক্ষা উত্তীর্ণ যারা আছেন তারা অ্যাপ্লাই করতে পারবেন। এরপর 9 রয়েছে ড্রাইভার, পদের সংখ্যা 1টি। এখানে অষ্টম শ্রেণী যারা পাশ করেছেন তারা অ্যাপ্লাই করতে পারবেন। 10 রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদের সংখ্যা 5টি। এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট। এরপর 11 রয়েছে ভান্ডার রক্ষক, পদের সংখ্যা 1টি। এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট। এরপর 12 রয়েছে বুকিং সহকারী, পদের সংখ্যা 4টি। এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট। 13 রয়েছে ড্রাইভার পাম্প মেশিন, পদের সংখ্যা 1টি। এখানে অষ্টম শ্রেণী পাস। এরপর 14 রয়েছে ক্যাশ সরকার, পদের সংখ্যা 2টি। এখানে এসএসসি পাস। এবং 15 দেখতে পাচ্ছেন ড্যাশপাস রাইডার, পদের সংখ্যা 4টি। এখানে উচ্চ মাধ্যমিক পাস। এবং 16 দেখতে পাচ্ছেন জাদুঘর পরিচালক, পদের সংখ্যা 6টি। এখানে এসএসসি পাশে। সেই সাথে 17 দেখতে পাচ্ছেন অফিস সহায়ক, পদের সংখ্যা 10টি। এই সার্কুলারের বড় আকর্ষণ, এখানে এসএসসি পাশে। এবং সর্বশেষ সাইট পরিচালক, পদের সংখ্যা 2টি। এখানে অষ্টম শ্রেণী পাশে। যেহেতু ক্যাটাগরির সংখ্যা বেশি, এখানে 1 থেকে 13 নং ক্যাটাগরিতে এখানে উল্লেখিত যে সকল জেলাগুলো দেখতে পাচ্ছেন এই সকল জেলাগুলো ব্যতীত সকল জেলার নারী এবং পুরুষ উভয়ই অ্যাপ্লাই করতে পারবেন। এরপর 14 থেকে 18 নং ক্যাটাগরিতে এখানে উল্লেখিত যে সকল জেলাগুলো দেখতে পাচ্ছেন এই সকল জেলাগুলো ব্যতীত বাকি সকল জেলার নারী এবং পুরুষ উভয়ই অ্যাপ্লাই করতে পারবেন। এখন আমি বয়সের বিষয়টি তুলে ধরব যে একজন সাধারণ প্রার্থীর বয়স কত হতে হবে। এখানে একজন সাধারণ প্রার্থীর বয়স হতে হবে 30 বছরের মধ্যে। এখানে আপনি বয়সের হিসাবটি করবেন 13/12/2023 অনুযায়ী। এখন আমি পেমেন্টের বিষয় তুলে ধরব যে এই সার্কুলারটিতে আবেদন করতে কত টাকা লাগবে। এখানে 1 থেকে 13 নং ক্রমিকে যদি আপনি অ্যাপ্লাই করেন লাগবে 200 টাকা এবং সেই সাথে 14 হতে 18 নং ক্রমিতে যদি আপনি অ্যাপ্লাই করেন লাগবে 100 টাকা। সবশেষে আমি আবারও যে বিষয়টি বলবো, আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে। DOA.টেলিকমিটি এই লিঙ্কের মাধ্যমে অ্যাপ্লাইটি করতে হবে। সেই সাথে অনলাইনে আবেদনপত্র জমাদান শুরুর তারিখ ও সময় 13/12/2023 সকাল 10 ঘটিকা থেকে এবং আবেদন জমাদানের শেষ তারিখ ও সময় 6/1/2024 বিকাল 5 ঘটিকা। এর মধ্যেই কিন্তু আবেদনটি করে শেষ করতে হবে।